আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলাম জুলাই আন্দোলনের সময় যে সমন্বয়করা নেতৃত্ব দিয়েছেন সেই সমন্বয়কদের বর্তমান অবস্থা এবং তাদের প্ররোচনায় পড়ে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়ে এখনও হাসপাতালে কাতরাচ্ছেন, তাদের যে অবস্থা, কি পেলেন তারা আর তারা কি পেলেন সেই ব্যাপারেই আজকে কথা বলবো। কথা বল শুরুতে যেটা বলিনি, আমি আমার ভিডিওর মাধ্যমে দেখছি অনেক অনেক কমেন্ট করছেন। আমি কমেন্টগুলো দেখি, দেখেন আপনার মতামতের সাথে আমার মতামত মিল হবে তেমনটা নয়, আবার আমার মতামতের সাথে আপনার মতামত মিল হবে এমনটাও নয়। হতে পারে ভিন্নতা থাকতে পারে। যদি আপনার মনে হয় আমার কথাগুলো সঠিক নয়, তথ্যগুলো সঠিক নয়, তাহলে আপনার আমার ভিডিও মানে যার মনে হয় তারা ভিডিওগুলো অ্যাভয়েড করতে পারেন। যাই হোক, আশা করছি আমি সবসময় সঠিক কথা বলার চেষ্টা করি এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। আজকে যে বিষয়ে কথা বলবো, দেখেন এই 155 জন যে সমন্বয়ক, তাদের কারো গায়ে কোনো আঘাত লাগেনি, তারা কোনো আহত হয় নাই, তাদের কিন্তু কোনো কিছু হয় নাই। কিন্তু এদের প্ররোচনায় পড়ে যারা আন্দোলন করেছে, যারা এই সংগ্রাম করেছে, যারা নিহত হয়েছে, তাদের যে অবস্থা, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত এবং এই ক্ষতি কিন্তু আর ফেরত আসবে না। এটা অপূরণীয় ক্ষতি হয়েছে তাদের। কারণ একটা চোখ আপনি কিন্তু তার সেটাকে আর দিতে পারবেন? যার হাত নাই, পা নাই, তার কি সেটা দিতে পারবেন? এটা কিন্তু সম্ভব না। এবং যে পরিবারের থেকে মারা গেছে তাকে আপনি আর ফেরত দিতে পারবেন না। যে কারণে এরা শুধু টাকা দিয়ে দেখলে হবে না, এটা যে অপূরণীয় ক্ষতি সেটা মানতে হবে। এখন আগে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে জুলাই আন্দোলনে আসলে নিহতের সংখ্যাটা কত। হ্যাঁ, অনেকে অনেক কথা বলে, আসলে এইটা 950 থেকে 1000 কিংবা 1050 এর ভিতরে এই নিহতের সংখ্যাটা। হ্যাঁ, এটা সঠিক, একদম 100% সঠিক সেটা না, বাট এটাই মানে কি বলেন যে 99% ধরে নিতে পারেন। এবং আহতের সংখ্যা যেটা বলছেন, যারা দায়িত্বে আছেন তারা যেটা বলতেছে যে আহত হয়েছে এত মানুষ আহত হয়েছে। আসলে আহতের সংখ্যাটা আপনি বুঝতে হবে, আহতটা 3 ভাগে ভাগ করতে হবে। যা আহত হয়েছে, হ্যাঁ, কেমন আহত, বা একটু ছিলে গেছে, একটু এই হয়েছে, বা একটা রাবার বুলেট লাগছে, এইটা এক ধরনের আহত। আবার কেটেই গেছে, ভালো মতো জখম হয়েছে, সারতে সময় লাগতেছে, বা অনেক এবং অঙ্গহানি হয়েছে। এই যে এরকম যদি অঙ্গহানির দিকটা যদি দেখেন, তাহলে কিন্তু আপনাদের আহতের সংখ্যা যে দাঁড়াবে সর্বোচ্চ এই 1400 থেকে 1500-এর ভিতরে, এর ভিতরে, এর কিন্তু বাইরে না, যত হাজার হাজার যায় দেখাচ্ছে। কারণ এখানেও এরা সূক্ষ্মভাবে টাকাগুলোকে কীভাবে আত্মসাতের পায়তারা করতে, সেটাও আমি আপনাদেরকে বলবো, আস্তে আস্তে বলি। প্রথমত যেটা বলবো, দেখেন এই সমন্বয়করা কীভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এখন এক একটা সমন্বয়ক তারা প্রাডো গাড়ি নিয়ে চলতেছে, তাদের শুধু এই যারা আহত হয়েছে, শুধু আহতদের নিয়ে কথা বলি, যারা আহত হয়েছেন আপনারা, যারা হাসপাতালে কাতরাচ্ছেন, শুধু বসুন্ধরা গ্রুপের কাছ থেকে সারজিৎ হাসপাতাল যে টাকা নিছে, হ্যাঁ, প্রায় 300 কোটি টাকা নিয়েছে, একদম সংখ্যা সহ বলতেছে। এই টাকার যদি আপনাদের অনলি 20% আপনাদের পিছিয়ে খরচ করতো, আপনাদের কোনো জায়গা থাকতো? কতজন এই সরোয়ার্দী হসপিটাল এখন কয়জন আছেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজে কতজন আছেন, এই প্রত্যেকটা পঙ্গুতে কতজন আছেন, হিসাব করে দেখেন। ঢাকা শহরে কতজন আছেন, চট্টগ্রামে কতজন আছেন। এবং এই যে যাদের অঙ্গ হানি হয়েছে, এরা কাদের দ্বারা হানি হইলেন? যেটা বলতেছে পুলিশও কিন্তু বাংলাদেশে প্রায় 150 থেকে 200-র কাছাকাছি পুলিশ নিহত হয়েছে। আহতর দিকে হলো প্রায় 1000-এর কাছাকাছি আহত, মানে একদম মেজরের জন্য আহত। এখন এই পুলিশের কাছে ছিল কি রাবার বুলেট, টিয়ার সেল বা ছাউন গ্যানেট, এইসব, তাদের কিন্তু মেটাল বুলেট না। এই যে বাংলাদেশের যে থানাগুলাতে আক্রমণ করে যে জঙ্গিগুলা যে ছাড় পাইল, এইগুলা কি কখনো কি কোনো
মানে আবার তাদেরকে আটক করা হয়েছে এরকম কোনো রিপোর্ট কি আপনাদের কাছে আছে? সেটা কিন্তু নাই। এদের মাধ্যমেই আপনারা দেখেন প্রত্যেকটা গুলি যে একদম কাছাকাছি থেকে শ্যুট করা হয়েছে, তার মানে এদের ভিতর থেকেই এটা ঘটানো হয়েছে। এবং এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূসের বক্তব্য যদি আপনারা শোনেন যে পরিকল্পিত ছিল, এদের মাস্টার মাইন্ড, যখন একটা আন্দোলনের মাস্টার মাইন্ড, মানে গণ অভ্যুত্থান তো কোনো মাস্টার মাইন্ড হতে পারে না, এটা তো জনগণের আবদার থাকবে। সেই জায়গায় যখন একটা মাস্টার মাইন্ড পরিচয় করছে, তা তখনই তো এটা যে একটা পূর্ব পরিকল্পিত, সেটা কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারছেন। আরেকটা বিষয় যেটা কথা বলবো সেটা হলাম যে দেখেন, তাহলে এই বসুন্ধরা গ্রুপতে শুরু করে তারপর আপনার এই যে আজাদ সাহেবের কাছ থেকে শুরু করে, মানে পিনাকি তো হালকা পাতলা মিডিয়ার মাধ্যমে, পিনাকি ইলিয়াসরা ওই যে কনকরা যারা আছেন তারা যেভাবে নিছে, এরা তো আর এইভাবে না সমন্বয়করা। আপনি দেখেন বসুন্ধরা গ্রুপে, সেটা তো আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা অনেক বেশি। সেই জায়গায় কোনো হামলা কোনো কিছু নিয়ে কোনো কথা হইতেছে, এই সার্জিস হাতরাতরা কোনো কথা বলতেছে এদের নিয়ে, বলেন। শুধু এইটা না, এই যে আকিজ গ্রুপের যে বসির সাপড়ে দিলেন, ছাত্ররা কি বললেন যে সে যাও পারবে, শুধু বললো, কোনো সমন্বয়ক বসির সাপড়ে নিয়ে কোনো কথা বলছে? কত টাকা নিচ্ছে এদের কাছ থেকে? হ্যাঁ, যেখানে আপনারা হসপিটালে 500 টাকা পাচ্ছেন না, 500 কি 200 টাকা পাচ্ছেন না, সেই জায়গায় এরা 100 কোটি টাকার হিসাব করতেছে। আবার এখন নতুনভাবে আপনাদের ভিতরে আরেকটা ভয় এরা ক্রিয়েট করতেছে যে যদি শেখ হাসিনা চলে আসে তাহলে আমাদের কার অস্তিত্ব থাকবে না। নো, সবার অস্তিত্ব থাকবে। শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষের সাথে যুদ্ধ করবে না, তাদেরকে তো অন্যায় করবে না। শয়তান প্ররোচনা দিলে মানুষ তার মধ্যে পড়ে, ঠিক আছে, এই সবার তো দোষ না। এই যে সমন্বয়ক সহ এই যে ইউনূস গংয়ের যারা আছে, যারা মাস্টার মাইন্ড, এদেরকে ধরবে। নিজের কথা বলতে যেয়ে এরা সংখ্যায় পেয়েছে, আবার সবাইকে নিয়ে একটা গোলযোগ করার চেষ্টা করতেছে। হ্যাঁ, যে জন্য এত এই আহতরাও যে টাকা পাইছে, সেটাও যে 10,000 করে টাকা যদি দেয় তখন, সেটা জননীতি দেশরত্ন শেখ হাসিনা দিয়েছে, সেটা হাতে পাইছে মানুষ। এদের সময় কে কত পাইছে। এখন আরেকটা কারণ, বিষয় তো অনেকগুলো, আমরা শুধু ধারণা দিতেছি যে এরা কি সার্জিস এখন প্রাডোতে চলে, আমার বড় ভাই দিচ্ছে, এতদিন বড় ভাই কইছিল প্রাডো গাড়ি বড় ভাই দেয়। তার বাবা এখন কোথায়? হ্যাঁ, আরও এপিসোড আসতেছে, জিম্বাবুয়েতে যাইয়ে কি কত টাকা বিনিয়োগ করতেছে, সেই গ্রাফ অলরেডি চলে আইছে। এই হাসনা সার্জিস সহ এই যে মাহফুজ, তারপর যে বাটপার মহিউদ্দিন রনি সহ এরা সবাই যে কি করতেছে, সকল কীর্তিকলাপ ফাঁস করা হবে এবং প্রমাণ সহ। আপনি যদি পারেন একটা না করে দেখান যে বসুন্ধরার কাছ থেকে টাকা নেন নাই বলেন, এই কাজের কাছ থেকে টাকা নেন নাই বলেন, বসির সাহেবকে টাকার বিনিময়ে নিয়োগ দেন নাই বলেন, একটাও বলার সাধ্য নাই। এরা এখন কি বলতেছে, উল্টা মানুষকে আবার ভয় দেখাতে, যদি আবার আসে কারো অস্তিত্ব থাকবে না, এই হবে সেও না, বাংলাদেশের মানুষের কিচ্ছু হবে না। যারা এই 155 জন যে সমন্বয়ক, যারা দেশকে এখন বর্তমানে লুটপাট করে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, এরা পরিকল্পিতভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, এরা পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করেছে। এখন এরা আবার পায়তারা করতেছে বাংলাদেশে একটা গৃহযুদ্ধের মাধ্যমে একদম পরিপূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করতে। আমি আপনাদের অনুরোধ করব, এখনই যদি এদের এই বাটপারগুলো যদি মুখোশ উন্মোচন না করে, এদের যদি লাগাম টেনে না ধরেন, আগামীতে আপনার আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। বাংলাদেশের মানুষের এরা ভবিষ্যৎ নিয়ে, এরা জীবিকা নির্বাহের যে ব্যাপারগুলো থাকে, যে খাদ্য বস্ত্র যে বাসস্থান, সেই জায়গায় থেকে দেখেন আজকে নিত্যপণ্যের দাম কোথায় গিয়ে ঠেকছে, যেখানে মূল্যস্ফীতি। এরা কি বলছে, হাসিনা সরকার টাকা ছাপায়, এরা ছাপাবে না।
তাইলে 22,000 কোটি টাকা ছাপিয়ে কাদেরকে দিল এরা? নতুন যে 22,000 কোটি টাকা ছাপাইলো এদিকে মুদ্রাস্ফীতি পারবে না? তারা যেটা বলছে, হ্যাঁ তারা কি করতে পারতেছে এখন দেখেন। আসিফ মাহমুদ সিনি কি বললো যে একটা সর্বোচ্চ মিথ্যা কথা। দেখেন যে বাংলাদেশে কি কয়টা সরকারি নিয়োগ হয়েছে এর ভিতরে হয়েছে? সে যে কুমিল্লা যে বলছে এটা কুমিল্লা বিভাগীয় হবে। স্বৈরাচার সরকার শেখ হাসিনা এটা করে নাই, কিন্তু আমরা এটা করব। ব্যাপারটা কি বুঝছেন? মানে সে কি বলতেছে, সকল জায়গায় যায় যে হ্যাঁ সে এটা করছে, এটা আমরা করব না। এইটাই তাল বাহানা করে মানুষের ইমোশন নিয়ে কাজ করতে করে মানুষের কাছ থেকে লুটে পুটে খাইতেছে এরা। 155 যে রাফি দেখেন, এখন প্রত্যেকটা সমন্বয়ক এখন গাড়ি নিয়ে চলে। আর আপনারা কি পাইলেন? যারা এই যে অঙ্গহানি হয়ে কাতরাইতেছেন, কি পাইছেন? হ্যাঁ, ওই 10,000 এটা ভালো একটা চিকিৎসার জন্য এখন আন্দোলন করতে হইতেছে, রাস্তা ব্লক করতে হয়। কি স্বাধীনতা স্বাদ পাইছেন তো? ওই যারা মডেল অভিনেত্রী আছেন, কি কাস্টিং কুস্টিং আছে? হ্যাঁ, জায়গায় জায়গায় শোরুম উদ্বোধন করতে যে লাঞ্ছিত হইতেছেন, পাইছেন তো স্বাধীনতার স্বাদ। আবার যারা নিহত, এই যে আবু সাইদ বাবা কি বলছে, আবু সাইদের বাবা যে জননীতি দেশরত্ন শেখ হাসিনা যে 10 লাখ টাকা দিয়েছিল সেটাই পাইছে। ইউনুস যে 5 মিনিটও ছিল না, জাস্ট বলছে পাশে আছি, বইলা ছবি তুলে চলে গেছে। সমন্বয়করা যায়, মিষ্টি ফল নিয়ে যায়, ছবি তুলে সালাম করে চলে আসে। বুঝতে পারছেন তো? পাইতেছেন তো? আর যারা নিহত আহত নাম এই যে এখন তো বাড়িয়া বলা হইতেছে কেন? কারণ এখানে তো টাকার একটা ধান্দা আছে। আরে যারা বন্যার 12 কোটি টাকার লুট সামলাইতে পারে না, তারা এখন সরকারি ব্যাংকের থেকে লুট পারে, এটা তো মানুষের সাহায্য করছে। সেইটাই সুসংবাদ। মানে এখন দেখতেছে ব্যাংকের মধ্যে মানে মনে করে যে হরি লুটের মতো করে নেওয়ার একটা ধান্দা। এখন দেখাইতেছে যে 1500 করে মিথ্যা, তাহলে 30 লাখ করে যদি যায়, তাহলে আপনি 600-700 পরে তো তাহলে বুঝতেছেন কতশো কোটি টাকার এখানে একটা খেলা হবে। আবার আহতদের নিয়েও সেম কাহিনী। আহত মেজর আহত যদি ধরা হয়, সর্বোচ্চ 1600 থেকে 1700 হবে। তাও এদের এই ভণ্ড সমন্বয়কদের এবং এই বাংলাদেশের আইএসের মুখপাত্র মাহফুজ আলমদের নির্দেশনায় বাংলাদেশের মানুষের উপর এই অত্যাচার হয়েছে। এখনই যদি আপনারা সচেতন না হন, আপনাদের নিয়ে যে জীবন নিয়ে যে খেলা করেছে, আপনাদের যে যারা এখন হাসপাতালে কাতরাছেন তাদের এখনও যে ছবি তুলে একটা একটা করে দিতেছে, মানে কি সান্ত্বনা দেয়, আর আপনার সান্ত্বনা নিয়ে থাকতেছেন। এখনও যদি বাংলাদেশের মানুষ সচেতন না হন, আগামীতে এই বাটপারগুলো বাংলাদেশকে একদম বিক্রি করে দেবে। তার প্রমাণ দেখেন, সেন্ট মার্টিন নিয়ে কী নয়ছয় করছে। সেন্ট মার্টিনে যেহেতু যাইতে পারতেছে না ট্যুরিস্ট, তাহলে এই কয় মাসে কি উদ্যোগ নিছে জানতে চান আপনারা? একটা উদ্যোগ নেই নাই। এই রিজনা এই যে আরেকটা আহাম্মক মহিলা মানে উল্টা পাল্টা যখন যখন বলতেছে, অথচ একটা উদ্যোগ নিছে কিনা সেন্ট মার্টিনে? যে দেখেন যে বীজ পরিষ্কার করবো আমরা, এই করবো সেই করবো, কোনো কিছু করছে? যে কারণে আজকে আলোচনাটা একটু বেশি হয়ে গেল। কারণ হইলাম যে এই বাটপারদের নিয়ে কথা শুরু হইলে, এবং বিশেষ করে এই ইউনুস ফ্যাসিস্টদের এবং এই সুদখোর ইউনুসদের নিয়ে কথা বলতে গেলে কথাগুলো একটু বেশি হয়ে যায়। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ, এবং এই বাটপারদের মুখ সম্মোচন করবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।